শুধুমাত্র নস্টালজিক হয়ে বা আমাদের আবেগে সুরসুরি দিয়ে কি কোনো ছবি হিট করতে পারে, তার মধ্যে যদি পোটেনশিয়াল না থাকে। নমস্কার বন্ধুরা, সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। এখন আমরা 5 নম্বর স্বপ্নময় লেন, ক্রিসমাসের 4 নম্বর ছবি, এটা বাকি ছিল, আমি কিন্তু দেখে ফেলেছি এবং যে হলে দেখেছি আগামীকাল থেকে সেই হলে আর থাকবে না ছবিটি, বেবিজন ঢুকছে। এবং এই ছবিটি দেখার আর একটা প্রধান উদ্দেশ্য হলো নীল-ইন্দ্রদা, অভিনেতা নীল-ইন্দ্র, আমার চ্যানেলে তার আমি ইন্টারভিউ করেছিলাম, প্রিয় দাদা। এখানে 52 জন সম্ভবত শিল্পীকে সুযোগ দেওয়া হয়েছে, নতুন শিল্পীকে অডিশনের মাধ্যমে ধাগা প্রোডাকশন হাউসের তরফে মানসী সিংহা তিনি সুযোগ করে দিয়েছেন। এটা একটা সত্যি বড় বিষয় এবং সেই 52 জন মুখের মধ্যে কিন্তু আমাদের ইন্দ্রদা রয়েছে। যাই হোক, তো এই ছবির আমি দেখে ফিরলাম। মানসী সিংহের আগে এটা আমাদের গল্পের মতো ছবি আমাদের উপহার দিয়েছেন। এই ছবিটা কি সেই এটা আমাদের গল্পের মতো সেই লেভেলকে ছুঁতে পারলো নাকি কোথাও গিয়ে 4টে যে ছবি তৈরি হয়েছে ক্রিসমাসে সেখানে গিয়ে কোথাও ডাউনফল দেখা যেতে পারে, দেখা যাক। শুনুন, মেন যে বিষয়টা হয় না যে কোনো একটা ড্রামাটিক কোনো একটা ছবি হচ্ছে, এটা পুরোপুরি মেলো ড্রামাটিক একটা ফিল্ম। এখানে কনসেপ্টটা খুব ভালো ছিল, কিন্তু এই যে কনসেপ্টের উপর ছবি তৈরি করার ক্ষেত্রে না, দেখুন, যে কোনো মেলো ড্রামাটিক ছবির গল্প বিশাল কিছু হবে তা আমরা এক্সপেক্ট করতে পারি না, কিন্তু এই ছবিগুলো দাঁড়িয়ে থাকে এক্সিকিউশন, অর্থাৎ পরিচালক কীভাবে গোটা বিষয়টাকে পরিচালনা করেছেন। এখানে অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ইমোশনাল সিনে এক্সপ্রেশন, এই সমস্ত ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু এই ছবিটা ফেল করেছে। তো যাই হোক, 5 নম্বর স্বপ্নময় লেন আমার খুব অ্যাভারেজ একটি ছবি মনে হয়েছে। দর্শকরা যদি চান, মনে করেন একবার দেখতেও পারে, না দেখলে কিন্তু বড় কোনো ক্ষতি হয়ে যাবে না। এই ছবির যদি গল্প নিয়ে আমরা কথা বলি, গল্প নিয়ে বিশেষ কিছু বলার নেই। এখানে 5 নম্বর স্বপ্নমালের একটি বাড়ি রয়েছে, সে বাড়ি কোনো একটি কারণে বিক্রি করে দেওয়া হয় এবং তার পরবর্তীতে সেই বাড়িকে কেন্দ্র করে যে নস্টালজিক একটা ব্যাপার, নস্টালজিয়া খেলা করে পরবর্তী সময় ছেলে মেয়েদের মধ্যে, সেটা নিয়েই কিন্তু গোটা ছবিটি তৈরি করা হয়েছে। এই ছবির যে কনসেপ্ট, আমি আগেও বলেছি, কনসেপ্টটা কিন্তু দারুণ। এখানে নস্টালজিক যে ব্যাপারটা, নস্টালজিয়া যেভাবে তুলে ধরা হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাধ্যমে আর কি, দর্শকদের তো শেড থাকে বিভিন্ন ক্যারেক্টারের, আমরা নস্টালজিক হতে ভালোবাসি, নস্টালজিয়া আমাদের বিভিন্ন সময় মনের মধ্যে আসে, যখন স্মৃতি আমাদের মধ্যে ভিড় করে বেড়ায়, তো সেই সময়কালকে সেই শেডটাকে ধরার জন্য পরিচালক মানসী সিংহা তিনি কিন্তু দারুণভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজের উপর কাজ করেছেন। তো এই সিনেমাটোগ্রাফির কাজ বেশ ভালো, আমি পজিটিভ পয়েন্ট আগে বলছি। এই ছবির সিনেমাটোগ্রাফি সত্যিই খুব ভালো। এই ছবির ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করেছেন দুজন অভিনেতা, খরাজ মুখার্জি এবং অপরাজিতা আড্ড, বরাবরের মতো দুর্দান্ত অভিনয় করেছেন এবং সহকারী যে সমস্ত শিল্পীরা কাজ করেছেন তারা কিন্তু সত্যিই খুব ভালো কাজ করেছে। আমি ইন্দ্রদার কথা বলতে চাই, যেটুকু তাকে স্পেস দেওয়া হয়েছে, একদম অল্প কিছু সময় তিনি স্ক্রিন টাইম পেয়েছেন, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু দারুণ অভিনয় করেছেন এবং অন্যান্য চরিত্রে যাদেরকে আমরা দেখতে পেয়েছি, অনেক পরিচিত মুখও রয়েছে, অনেক বয়স্ক অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক করেছে। তারা কিন্তু ছবিটিকে কোথাও গিয়ে ওই যে একটা ফ্ল্যাট গল্প যাচ্ছে, সেই ফ্ল্যাট গল্পটাকে কিন্তু দারুণভাবে টেনে নিয়ে গেছেন। এই সিনেমার ক্ষেত্রে যদি শেষ কোনো পজিটিভ পয়েন্ট থাকে, সেটা হলো রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার। কিছু কিছু জায়গায় কিন্তু সত্যিই খুব ভালো লাগছে শুনতে এবং সত্যি বলতে এখানে কলকাতাকে যেভাবে দেখানো হয়েছে বা যে কনসেপ্টের মাধ্যমে যে সোশ্যাল মেসেজ আমাদের সামনে তুলে ধরা হয়েছে শেষ অবধি, সেই মেসেজটা কিন্তু সত্যি খুব ডিপলি একটা দর্শকদের মধ্যে প্রভাব ফেলবে। এই মেসেজটা যদি কোথাও গিয়ে সত্যি হয় তাহলে কিন্তু অনেক কিছু সমাধান হয়ে যায় আজকের দিনে দাঁড়িয়ে। যাই হোক, আমি যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি, প্রথমে হলে এক্সিকিউশন খুব একটা ভালো নয়। গল্পের ক্ষেত্রে আমরা প্রথম থেকে কিন্তু কানেক্ট করতে পারছি না, গল্পটা তৈরি হচ্ছে বা শুরুই হচ্ছে খুব খাপছাড়াভাবে এবং গোটা সিনগুলো যেভাবে ডেভেলপ করা হচ্ছে, একটা পুরনো শেডকে আপনি যখন তুলে ধরার চেষ্টা করছেন, পুরনো স্মৃতিগুলো যখন মনে করা হচ্ছে বা পরবর্তীতে সেই স্মৃতিগুলোকে কেন্দ্র করে যখন নতুন করে কিছু গড়ে তোলার প্রচেষ্টা করা হচ্ছে পরিবারের মানুষদের মধ্যে, পারিবারিক মানুষদের মধ্যে, সেই জায়গাগুলো না বড্ড পরিমাণে মেকি মনে হয়েছে, ফেক মনে হয়েছে, কোনোভাবে কিন্তু আমরা কানেক্ট করতে পারিনি। এই ছবির ক্ষেত্রে পরবর্তী নেগেটিভ পয়েন্ট, এখানে গল্পের যে স্টোরি লাইন একটা সময় পরে কি পুরো ফ্ল্যাট যাচ্ছে। কিছু কিছু জায়গায় কমেডি রয়েছে, কমেডিগুলো হয়তো বড় অভিনেতাদের জন্য, শিল্পীদের জন্য ওয়ার্ক করে যাচ্ছে, কিন্তু কমেডির টাইমিং বা কমেডিগুলোকে এমন জায়গায় পাঞ্চ করা হচ্ছে সেগুলো কিন্তু দর্শকদের কাছে খুব একটা, আমার মনে হয় না খুব একটা ফানি মনে হতে পারে বা ফানি মনে হবে। চন্দন সেন অভিনয় খুব ভালো, তাকে একটা স্পেশাল ক্যারেক্টার দেওয়া হয়েছে। কিছু কিছু অর্জুন রয়েছে, আরও বেশ কয়েকজন শিল্পী, বড় বড় শিল্পীদেরকে নেওয়া হয়েছে, ভালো শিল্পীদের নেওয়া হয়েছে, তারা কিন্তু সেগুলোকে উত্তরে দিয়েছে। আমি আগেই বললাম যে শিল্পী বা সিনেমা অ্যাক্টরদের জন্য বা অ্যাক্ট্রেসদের জন্য কিন্তু কিছুটা হলেও ছবিটা দাঁড়িয়ে যায়। আর এখানে আমার যেটা সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে,
গোটা গল্পটাকে গিয়ে কোথাও অবাস্তব মনে হচ্ছে। এটা তো কোথাও গিয়ে আমাদের বাস্তবতার সাথে কানেক্ট করে, বা এই ছবিটার ক্লাইম্যাক্সটা কোথাও গিয়ে আমাদের একটা সোশ্যাল মেসেজ দেয়, কিন্তু গোটা ঘটনাটাকে তৈরি করা হচ্ছে এত মেকি, এত মানে একদম ম্যারে একটা ড্রামাটিক মেলোড্রামাটিক ওয়েতে তৈরি করা হচ্ছে। ফলত কিছু লাভ স্টোরি যেরকম আমাদের সাথে কানেক্ট করছে না, গোটা ঘটনাটা যেরকম আমরা তার সাথে কানেক্ট করতে পারছি না, তারা গোটা ঘটনার সাথে কীভাবে জড়িত, তারা কীভাবে গোটা বিষয়টাকে মিলিয়ে দিতে চান এবং তাদের পেছনে কি উদ্দেশ্য রয়েছে, এবং তারা যে গোটা বিষয়টা মিলিয়ে দেওয়ার পেছনে তাদের ইমোশনাল একটা কাজ করছে, ইমোশন কাজ করছে, এটা কিন্তু দর্শকদের মনে মোটেই কানেক্ট করতে পারবে না, দর্শকরা কিন্তু কানেক্ট করতে পারবে না। তো শেষ অবধি ছবিটা গিয়ে কোথাও একটা ফ্ল্যাট হয়ে দাঁড়ায়। কিছু সময় ইমোশন এক্সপ্রেশন কাজ করে, কিন্তু বাকি ছবিটা কিন্তু আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি। যাই হোক, এবারের ছবি আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারেন, একবার না দেখলেও বিরাট বড় কোনো ক্ষতি হবে না। অন্বেষা এবং পায়েল মুখার্জি এই ছবিতে দুজন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। তাদের এক্সপ্রেশন বা তাদের অভিনয় কিন্তু আলাদা করে দেখার মতো, তাই জন্য আমি শেষে কিন্তু তাদের দুজনের নাম নিচ্ছি। তাদের আগামী দিনে আরও ভালো তারা কাজ করুক, এটাই কিন্তু তাদের জন্য সাফল্য কামনা করি। মতামত 5 নম্বর স্বপ্ন মোবাইল নিয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।